শাহনাজ ছিল একজন বয়স্ক মানুষ। 2008-9 সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে। তার বয়স অনুমান 30 বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স প্রায় 70 বছর এখন। তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল, সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার সাথে 2010-11 সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, এখন পর্যন্ত কন্টিনিউ ছিল। হঠাৎ করে বছর খানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। শাহনাজ মঞ্জুরুলের দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকে। অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে, অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে। 26 তারিখ রাত 11টার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে, বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদ্দাম তার সামনে এসে একটা বড় হাঁসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায়। যখন দেখছে যে সে পড়ে গেছে, তখন সে সাথে সাথে ঘুরে তাকে এই কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। আপনারা জানেন, একটা হাজিরহাট থানায় গতকালকের একটা ক্লুলেস মার্ডার মামলা ছিল। সেটি 24 ঘন্টার ভিতরে এই মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাজিরহাট থানা এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ যৌথভাবে অভিযান পরিচালনা করে সেটি রহস্য উদ্ঘাটন করেছে এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি একটু, আমরা গত 27 তারিখ সকাল 10 ঘটিকার দিকে আমরা অজ্ঞাত লাশ খবর পাই এবং সেটি শনাক্ত হয় পরবর্তীতে। তার নাম সাদ্দাম হোসেন। এটি হাজিরহাট থানার রণচণ্ডী এলাকার একটি ঘটনা। তো এরপরেই আমরা এটার ইনভেস্টিগেশনে যাই। আমাদের ডিবি এবং হাজিরহাট থানা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক তারা এই অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং রাত্রের মধ্যে আমরা এর পুরো প্রক্রিয়াটি উদ্ঘাটন করতে সক্ষম হই এবং এতে দেখা যায় মূল ঘটনা ছিল, এখানে আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। একজন নাম মঞ্জুরুল ইসলাম আর একজন নাম শাহের বানু ওরফে শাহনাজ। তো এই শাহনাজ ছিল একজন বয়স্ক মানুষ, যার প্রায় 2008-9 সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী। তার বয়স অনুমান 30 বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স প্রায় 70 বছর এখন। তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয়। তার সাথে 2010-11 সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তার ভিকটিম শাহনাজ তার বাড়িতে তার শয়নকক্ষেই যেত মঞ্জুরুল। সপ্তাহে 1-2 বার বা মাসে 8-10 বার এরকম যেত। এটা কন্টিনিউ ছিল। মাঝে হঠাৎ করে বছর খানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে এই শাহনাজ মঞ্জুরুলের দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকে এবং সাদ্দামকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাদ্দাম এটা মেনে নিতে পারছিল না এবং এই সাদ্দাম জোরপূর্বক এই মহিলার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং এতে অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে। এটা শোনার পর মঞ্জুরুল বলছে, ঠিক আছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই শাহনাজও চেষ্টা করে যে তাকে যেন নিবৃত্ত করা হয় যে কোনো মূল্যে। তো গত 26 তারিখ রাত 11টার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং রাত 2টার দিকে যখন বের হয়ে যায়, তখন বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদ্দাম তার সামনে এসে একটা বড় হাঁসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে। তো যেহেতু দুজনেই অনৈতিক সম্পর্কে যুক্ত ছিল, তাই তারা সেখানে কথা উচ্চবাচ্য না করে তারা চলে যায় মাঠের দিকে এবং মাঠে গিয়ে যাওয়ার সময় মঞ্জুরুল, যেটা তার ভাষ্য অনুযায়ী, যে সে সামনে সামনে হাঁটছিল এবং এই সাদ্দাম পিছনে ছিল এবং তার কাছে বড় একটা হাঁসুয়া টাইপের ছিল এবং সেটা দিয়ে সে বারবার তাকে মারার অ্যাটেম্প্ট করছে। এটা সে
চাঁদের আলো থেকে যে ছায়া পড়ে সেটা থেকে সে বুঝতে পারছে। তো সেটা থেকে সে ডিস্টেন্স রেখে যাওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে হঠাৎ করে দেখে যে সে যখন একটু পিছলিয়ে পড়ে যায়, সাদ্দাম পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায়, তখনই সে তার পকেটে একটা ছোট্ট দা ছিল, দা টাইপের, যেটা সে হচ্ছে শাহনাজের বাড়িতে আসার সময় সে এটা ক্যারি করতো, যে কখনো যদি কোথাও ধরা পড়ে যায় বা কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে সেখান থেকে সে যেন পালিয়ে আসতে পারে। তো সেটা যে তার কাছে ছিল এটা সাদ্দাম জানতো না, কিন্তু শাহনাজ জানতো। তো সে যখন দেখছে যে সে পড়ে গেছে, তখন সে সাথে সাথে ঘুরে তাকে এই কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে সে এক পর্যায়ে শাহনাজকে ফোন দেয় যে সাদ্দামকে আমি শেষ করে ফেলেছি। এবং সেখানে লাশটি ফেলে সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার যে পরনে কাপড় চোপড় ছিল সেটি ধুয়ে দেয়, এবং সে যখন তার ওয়াইফের প্রশ্নের সম্মুখীন হয় যে কেন তুমি কাপড় চোপড় করছো, তখন সে বলে যে আমার পেটে সমস্যা হয়েছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপরেই হচ্ছে সে বাসায় ঘুমিয়ে থাকে এবং হচ্ছে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে, এবং আমরা এই মহিলাকে প্রথমে গ্রেপ্তার করি এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনুমান করতে পারি যে এইটার সাথে মঞ্জুরুলের সম্পৃক্ততা আছে। এরপর আমরা মঞ্জুরুলকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা আমাদের কাছে সে যেভাবে আমি বললাম এভাবে বর্ণনা করেছে। আমরা তাকে এখন বিজ্ঞ আদালতে সোপর্দ করব আমাদের আইনি প্রক্রিয়া শেষে, এবং আইন অনুযায়ী আমরা পরবর্তী মামলা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। এটুকুই ছিল এই ঘটনা সম্পর্কে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ব্রিফিং। রুলকে সন্দেহ হয়েছিল এবং তার একটা ছোটোখাটো বিচার সালিশ হয়েছিল। এরপর থেকে এরা মনে করছে যে এর সাথে আর রিলেশন নাই। আর একটু বলার প্রসঙ্গ বলা উচিত যে এই মহিলা থাকে একাই একটা ঘরে, এবং তার হাজব্যান্ড এবং তার একটা 14-15 বছর বয়সী একটা ছেলে আছে, তারা এক ভিন্ন ঘরে শুয়ে ঘুমায় আর কি। এই সুযোগটাকে সে কাজে লাগিয়েছে আর কি। আর হাজব্যান্ড যেহেতু বয়স্ক মানুষ, সে 2011 সালে বলছে হজ করে আসছে, এখন প্রায় 70+ তার বয়স। তো সেই সুযোগটাকে সে কাজে লাগিয়েছে। যদি আপনি প্রত্যক্ষভাবে বলেন তাহলে জড়িত না, কিন্তু পরোক্ষভাবে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ সেই কিন্তু মঞ্জুরুলকে প্রথম বলেছে যে আমি পারছি না, একটা ব্যবস্থা গ্রহণ করো তার বিরুদ্ধে, এবং তখন থেকে উস্কানিমূলক, এবং তাকেই ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে, এবং সেই অনুযায়ী কিন্তু মঞ্জুরুল তার প্রতি ক্ষিপ্ত হয়েছে। মঞ্জুরুল হঠাৎ করে যে তার প্রতি অ্যাগ্রেসিভ আচরণ করা, এটার মূল কারণ হচ্ছে এই শাহনাজ। হত্যাকাণ্ড শেষেও ফোন করে জানায় যে কাজ শেষ। পরকীয়া প্রেমের জেরে খুন হওয়া সাদ্দাম হোসেনকে খুন হওয়ার যে ঘটনা, সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি খুন হয়, এবং তাকে এই খুনের ঘটনায় আমরা 24 ঘন্টার ভিতরে হাজিরহাট থানা এবং ডিবি পুলিশ খুনের ঘটনায় জড়িত মঞ্জুরুল এবং হচ্ছে শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে, এবং তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক তাদের এই খুনের কাজে ব্যবহৃত অস্ত্র সহ উদ্ধার হয়, এবং তারা যে ধরনের স্বীকারোক্তি জবানবন্দি দিচ্ছে সেটি আমরা বিজ্ঞ আদালতে রেকর্ড করার জন্য তাদেরকে এখন প্রেরণ করছি।